বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আর নয় বাড়াবাড়ি শিখবো ইংরেজি তাড়াতাড়ি। দেখো, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, দেন ইউ হ্যাভ ওয়াচ মাই ফুল ভিডিও কেয়ারফুলি, দেন ইউ আই ইফ ইউ কিপ ট্রাইং প্যাশনেটলি, দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে ইনশাল্লাহ। আমি এটাই বলবো তোমাদেরকে, ঠিক আছে? দেখো, আমরা বলছি আর নয় বাড়াবাড়ি ইংলিশ শিখবে না তাড়াতাড়ি। আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, যত টেন্স আছে, নাম্বার, পার্সন, হ্যাঁ, যত কিছু আছে, আমরা কিন্তু এগুলোর সময় ধারণা জানতে হয়। ধারণা জানতে থাকলে আমরা স্পিকিং ইংরেজি খুবই তাড়াতাড়ি বলতে পারবো। এই যে এম ইজ আর, এম ইজ, হ্যাঁ, আর এইটা হলো প্রেজেন্টে সাহায্য করি ভাব, ক্লিয়ার। তারপর ওয়াজ ওয়ার, এই ওয়াজ আর হলো আমার পাস্ট টেন্সে সাহায্য করি ভাব, ক্লিয়ার। এখানে বিভাবও বলা হয়। কী ভাব বলা হয়? বিভাব বলা হয়। বিভাব, কী ভাব? বিভাব। তোমরা সুন্দরভাবে বলবেন কখন কোনটা ব্যবহার হয়। তোমরা যদি র্যান্ডম প্র্যাকটিস করো, ইনশাল্লাহ। আমরা মায়ের পেট থেকে কি আমরা ভাষা নিয়ে বার হচ্ছি? যেমন আমি বাংলা ভাষার লোক, বাংলার কি গ্রামার পড়ছি? আমি কখনো পড়ি নাই। যারা ইংরেজি ভাষার লোক, তারা কি কখনো ইংরেজি পড়ছে? কখনো পড়ে নাই। এরা শোনার পর, বলার পর, র্যান্ডম প্র্যাকটিস করার পর বা বলতে বলতে, শিখতে শিখতে একদিন সবাই গায়ক হয়। নাচতে নাচতে হল, মানে নর্তকী, গাইতে গাইতে হলে গায়ক, আর অভিনয় করতে হলো অভিনেত্রা। কিন্তু এটাই আমাদের হলো লেখাপড়া, হলো ইংরেজির জয়যাত্রা। এখন এই মুহূর্তে তোরা ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি তোমাদের কী বলতে চাচ্ছি। র্যান্ডম প্র্যাকটিস আর প্র্যাকটিস যদি করো তুমি, প্র্যাকটিস, ওই যে বলা হয়েছে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, টাইম টু টাইম মেক্স পারফেক্ট। আমরা এই ইংরেজিই বলতেছি এই পর্যন্ত, তাহলে আমি একজন ছাত্র, তাহলে আই আম আ স্টুডেন্ট। কী বলা যাবে? আমার নিজের সম্বন্ধে বলতেই থাকো, তুমি র্যান্ডম বলতে থাকো। তারপর আই আম এ টিচার, যারা টিচার সে টিচার বলবে, ক্লিয়ার। যারা টিচার তারা টিচারে বলবে, আর যারা অন্য কিছু তারা অন্য কিছু বলবে। আই আম এ ক্রিকেটার, আমি একজন ক্রিকেটার। আই আম এ ক্রিকেটার, CRIKCKETR, ক্রিকেটার। আমি একজন ফুটবলার, আমি একজন ফুটবল করি। আই আম এ ফুটবলার, FWD, ফুটবলার, BALL আই আম এ ফুটবলার, ঠিক আছে? আই আম এ ফুটবলার। আমি একজন ডাক্তার, আই আম এ ডক্টর। আচ্ছা দেখো, মাথা ভরা ডক্টর, একে যতই কিছু তুমি এখন ইংরেজি বলতে চাও, তুমি হঠাৎ টটাট তুমি ইংরেজি বলতে পারতেছো। আমি ক্লান্ত, আই আম টায়ার্ড, TIRED। এখানে এন বা এন দি কোনোটা নিল না, কারণ এটা হলো অ্যাডজেক্টিভ। খুব ভালো করে বুঝবেন। একবার যদি মাথায় আনতে পারেন, তোমরা আর সারা জীবনে ইংরেজির কোনো ঝামেলা হবে না, আমি মনে করি। তাহলে এখন লেখো আই আম ট্রাইড, হ্যাঁ, আই এম টায়ার্ড নাও, আমি এখন ক্লান্ত। আমরা এটা বলতে পারছি না, আই এম টায়ার্ড নাও, আমি এখন ক্লান্ত। তাহলে যত কিছু তুমি এখন বলো, আই এম ভেরি, লেখো আই এম ভেরি টায়ার্ড, আই আম ভেরি, VE, আর আই এম ভেরি টায়ার্ড, TIRED। আমি খুবই ক্লান্ত। আমরা দেখেন কত কিছু, মানে আই এম ভেরি টায়ার্ড, আমি ক্লান্ত, আমাদের ইংরেজি হবে একবার জ্বলন্ত। আচ্ছা আসেন, তাহলে আমার তারপরে কাজে আসি। আচ্ছা, এখন দেখেন, আমি সুখী, আই অ্যাম হ্যাপি। দেখো, এটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে আমরা আর্টিকেল থাকবে না। তাহলে আই অ্যাম আনহ্যাপি, HAPPY হ্যাপি। তোমরা কখনো যাও না খেপি। যদি তোমরা খেপি যাও, তাহলে ইংরেজি শিখতে পারবে না, ঠিক আছে? আমি এটাই বলবো, আই অ্যাম এ রাইটার, আই অ্যাম এ রাইটার, হ্যাঁ। আই অ্যাম এ সিঙ্গার, SINGR, সিঙ্গার। আই অ্যাম এ ড্যান্সার, DANCER, ড্যান্সার। তাই না? আমি যদি বুঝি ড্যান্সার, তাহলে ইংরেজি হবে না কোনো ক্যান্সার। তাহলে আমরা অলরেডি কি দিতে পারলাম? তাহলে অ্যাম, ইজ আর, ওয়াজ আর, এগুলো হিসাবে আমরা সবসময় দিতে পারি। আই অ্যাম আংরি, আই অ্যাম আংরি, HUNGRI, আমি ক্ষুধার্ত, আই অ্যাম আংরি, তাই না? তাই আই অ্যাম থার্স্টি, আই অ্যাম থার্স্টি, THIRSTY, আই অ্যাম থার্স্টি, আমি তৃষ্ণার্ত, ঠিক আছে? আই অ্যাম হিয়ার, আমি এখানে আছি, আই অ্যাম হেয়ার, আমি এখানে আছি, আই অ্যাম হেয়ার, আমি এখানে আছি। আই অ্যাম দেয়ার, আই অ্যাম দেয়ার, আমি সেখানে আছি। মানে কত কিছু ইংরাজি বলবেন বাছি বাছি। আচ্ছা, আই অ্যাম ইন কলকাতা, কী লিখবেন? আই অ্যাম ইন ঢাকা, ঢাকা, মানে আই অ্যাম ইন কলকাতা, আই অ্যাম ইন ঢাকা, তাই না? আই অ্যাম ইন কলকাতা, এটা কলকাতা, তাই না? তাহলে আই অ্যাম ইন রংপুর। কত সুন্দর! আমার অঙ্গের জন্য রংপুর, শখের জন্য হলো শহীদপুর। আচ্ছা, এবার দেখেন, তাহলে আমি আমার বাড়িতে আছি বা আমি আমার শহরে আছি, তাহলে তার ইংরেজি কী হবে? আই অ্যাম ইন মাই সিটি, ঠিক আছে? আমরা এটার উল্টাটাও দিতে পারি। এবার সুন্দরভাবে দিতে পারি কি, আই অ্যাম ইন মাই সিটি, তাহলে আই অ্যাম ইন মাই টাউন, আই অ্যাম ইন মাই টাউন, TOWN। কত সুন্দর ইংরেজি, তাই না? আচ্ছা, আমি রান্নাঘরে, আই অ্যাম ইন দ্য কিচেন, KITCHEN, আমি রান্নাঘরে। আমি ক্লাসরুমে, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, আই অ্যাম
ইন দ্য ক্লাসরুম, CLASROOM, আই এম ইন দ্য ক্লাসরুম। এখন যেটাই তুমি বলবা সেটাই হবে, যেটাই না বলবা সেটা না হবে। তুমি বলতেই থাকো, ভুল হোক সমস্যা নাই। আমি আমার বন্ধুর সাথে আছি, মানে আমার বন্ধুর সাথে, তাহলে লেখো আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড। আমি বন্ধুদের সঙ্গে আছি, আই অ্যাম উইথ মাই ফ্রেন্ডস, FRIENDS ফ্রেন্ডস। র্যান্ডম কথা বলতে থাকো। আই অ্যাম উইথ মাই ফাদার, FATS এর ফাদার। আই অ্যাম উইথ মাই মাদার, আই অ্যাম উইথ মাই মাদার। ঠিক আছে, যত কিছু তুমি বলতে চাও। আই অ্যাম উইথ মাই সিস্টার, SISTER সিস্টার। আই অ্যাম উইথ মাই ব্রাদার, BROTH ব্রাদার। তাহলে আই অ্যাম উইথ মাই আঙ্কেল। ঠিক আছে, আর কিছু এখানে না, টুইঙ্কেল, আমার আঙ্কেলের সাথে আমি আছি, আমি বন্ধুর সাথে আছি, আমার ভাইয়ের সাথে আছি, বোনের সাথে আছি। তুমি কত ইংরেজি, হাজার ইংরেজি বলতে পারবা, কোনো সমস্যা এখানে মনে করি না। আমি খেলার মাঠে আছি, তাহলে কী লিখবা? আই অ্যাম ইন দ্য প্লেগ্রাউন্ড, প্লে গ্রাউন্ড, GROUND। ঠিক আছে, আই অ্যাম ইন দ্য আন্ডারগ্রাউন্ড বলবা না, আই অ্যাম ইন দ্য প্লেগ্রাউন্ড, আমি খেলার মাঠে আছি। তাহলে যত কিছু তুমি বলো, আমার নিজের পেশা, আমি কি কোন স্থানে আছি, আমি কি করি, কি খাই, সব কিছু বলতে পারবা। তাহলে আই অ্যাম উইথ মাই ফাদার, আমি এটা দিলাম, আমি একজন সৈনিক। আই অ্যাম ইন, এটা ইন তো হবে না, আই অ্যাম এ কি সোলজার, আমি একজন কি সৈনিক। ঠিক আছে, আবার দেই, আই অ্যাম অনেস্ট, আমরা লিখতে পারি আই অ্যাম অনেস্ট, আমি সৎ। তাহলে আই অ্যাম এ অনেস্ট ম্যান, এই যে অ্যাডজেক্টিভের পরে আমি নাউন দিচ্ছি, এই জন্য আমরা ব্যবহার করতে পারবো। আই অ্যাম অনেস্ট ম্যান, আমি একজন সৎ মানুষ। ঠিক আছে, এবার কত কি বলা যাবে দেখো। আই অ্যাম হ্যাপি, আমরা দিছি, আমি সুখী, আই অ্যাম হ্যাপি ম্যান। দেখো আই অ্যাম হ্যাপি, HAPPY, হ্যাপি ম্যান। এখানে কেন দিলাম আই অ্যাম কেন দিলাম? এই যে ম্যান আছে। আই অ্যাম আনহ্যাপি ম্যান, আই অ্যাম স্মার্ট, SMART, আই অ্যাম স্মার্ট, আমি হই কি সুদর্শন বা বুদ্ধিমান, আমি আই অ্যাম স্মার্ট, আই অ্যাম এ স্মার্ট ম্যান, SMART, স্মার্ট মানে স্মার্টে বলবা, আই অ্যাম এ স্মার্ট ম্যান। এই যে ম্যান আছে, এই জন্য ব্যবহার করছি। মানে র্যান্ডম প্র্যাকটিস করতে হবে। তুমি যদি পারো র্যান্ডম প্র্যাকটিস করতে, তাহলে ইংরেজি তোমার কাছে দেবে একবারে ধরা। তাহলে হি ইজ এ স্টুডেন্ট, দেখো এটা নাউন আছে, এই জন্য আমরা ব্যবহার করছি, হি ইজ এ স্টুডেন্ট। তারপর শি ইজ এ স্টুডেন্ট, তারপর নাফি ইজ এ স্টুডেন্ট, নাফি, পাচ্ছি নাফি ইজ আ স্টুডেন্ট। ঠিক আছে, সাফি ইজ আ স্টুডেন্ট। মানে তুমি যত কিছু এখন তুমি লিখতে চাও, সব কিছু তুমি লিখতে পারবা, খালি র্যান্ডম বলতেই থাকো। আচ্ছা, এখন বহু কিছু তোমার, মানে ইজ দিয়ে যখন ব্যবহার করতে চাচ্ছেন না, মারিয়া, মারিয়া ইজ আ স্টুডেন্ট। ঠিক আছে, এটা দিতে পারি। সারিয়া ইজ এ স্টুডেন্ট, তাই না? গৌতম ইজ এ স্টুডেন্ট, আমরা ইজের ব্যবহার শিখতেছি। সাফি সাফি ইজ আ স্টুডেন্ট। ঠিক আছে, মানে যত কিছু আমরা দিতে পারি। সুমি ইজ এ সিঙ্গার, সুমি ইজ আ সিঙ্গার, SINGER সিঙ্গার। ঠিক আছে, এটা সুমি ইজ এ সিঙ্গার। রুমি রুমি ইজ এ ডান্সার। ঠিক আছে, এই ডান্সার আমাদের ইংরেজি বানাবে না কখনো, ডান্সার, এটাই মাথায় রাখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, মাই ফ্রেন্ড ইজ এ ড্যান্সার, আমরা মাই ফ্রেন্ড দিতে পারি কি না? মাই ফ্রেন্ড যখন দেওয়া যায়, মাই ফ্রেন্ড ইজ আ ড্যান্সার। ঠিক আছে, মাই ফ্রেন্ড ইজ এ ড্যান্সার, মাই সিস্টার ইজ এ ড্যান্সার, মাই সিস্টার ইজ আ ড্যান্সার। তাহলে কত কিছু নিতে হয় সে, মানে এখন লেখেন, হি ইজ সাফি, সাফি, শি ইজ রুমি। দেখো কার পরিচয় পাচ্ছে, শি ইজ রুমি, শি ইজ মাই, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। দেখো তোমার র্যান্ডম প্র্যাকটিস করো। আচ্ছা, তারপর দাও, শি ইজ মাই সিস্টার, তারপর শি ইজ মাই মাদার, মাদার, টি ইজ এ মাদার, মানে ইজের ব্যাপার দেখতেছি। শি ইজ বিজি, হি ইজ বিজি, তারপর শি ইজ বিজি, কত কি আমরা দিতে পারি, এক কথায় সব কিছু দিতে পারি। মাই ফ্রেন্ড ইজ বিজি, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, FRIEND, মাই ফ্রেন্ড ইজ বিজি। ঠিক আছে, মাই সিস্টার ইজ বিজি, যত কিছু তুমি দিতে পারেন। তারপর হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। দেখো ইজের ব্যবহার আমরা র্যান্ডম প্র্যাকটিস করে যাচ্ছি। হি ইজ মাই ফ্রেন্ড, ফ্রেন্ড বানান FRIEND, ফ্রেন্ড। দেখেন, ঠিক আছে,
তাহলে আমরা এটা অলরেডি অনেক কিছু জানতে পারতেছি। এবার দেখেন, আচ্ছা, সে হয় একজন ক্রিকেটার, তাহলে হি বা শি ইজ আ ক্রিকেটার, CRICKET আর ক্রিকেটার। এখন মেয়েরাও এখন ফুটবল খেলে, ছেলেরাও ফুটবল খেলে, ক্রিকেট খেলে। শি ইজ আ ফুটবলার, FWT ফুটবলার, BALLER ফুটবলার। আকে যেটাই বলতে চাও সেটাই হয়। মাই ফ্রেন্ড ইজ ভেরি বিজি নাও। মাই ফ্রেন্ড, FREND, মাই ফ্রেন্ড ইজ ভেরি বিজি, বিজি নাও। ঠিক আছে, মাই ফ্রেন্ড ইজ ভেরি নাও। এই যে আমরা ইজকে ব্যবহার করার জন্য আমরা এতক্ষণ থেকে ইজকেই শুধু ব্যবহার করার জন্য চেষ্টা করতেছি। দিস ইজ মাই পেন, দেখো দিস ইজ মাই, হ্যাঁ, পেন, এই হয় আমার কলম। ঠিক আছে, অর্থাৎ দিস ইজ হ্যাঁ মাই শার্ট, SHIRT শার্ট। আচ্ছা, দিস ইজ মাই শার্ট। তারপর আমরা লিখি দিস ইজ দিস ইজ এ হর্স, HORS হর্স। হ্যাঁ, এখন কত কী দেবা তুমি, মানে এমন কিছু আছে যে আমরা অনেক দিই। রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, ইজ মাই গ্রেটেস্ট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ গ্রেট পোয়েট। গ্রেটেস্ট তো হবে না, গ্রেটেস্ট দিল। রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন দ্য বাংলাদেশ। ওয়াজ ইজ দ্য পোয়েট অফ নেচার। হ্যাঁ, কত কী। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার, হ্যাঁ, মানে কাজী নজরুল ইজ আওয়ার ফেভারিট পোয়েট। মানে যত কিছু তুমি দিতে চাও সেটাই হবে, কোনো সমস্যা আমি এখানে মনে করি না। হ্যাঁ, আচ্ছা লেখো, দিস ইজ মাই ক্লাসরুম, CLASS ক্লাসরুম। মানে তোমার একবারে ছড়াইবে তোমার ইংরেজি ঘুম। দিস ইজ আওয়ার কলেজ, দিস ইজ আওয়ার কলেজ। তোমার হবে এবার ইংলিশের নলেজ, কোনো চিন্তার কারণ নেই। দিস ইজ আওয়ার কলেজ, তোমার হবে এবার বাড়াবাড়ি নলেজ, কোনো সমস্যা নাই। ইংলিশ পড়বে না পড়বেন। দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউস। কত সুন্দর সেন্টেন্স। দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার প্লেগ্রাউন্ড, দিস ইজ আওয়ার প্লেগ্রাউন্ড, PLA, হ্যাঁ, গ্রাউন্ড, GROUND। এখানে ইজের ব্যবহারের জন্য আমরা এত কিছু করছি এতক্ষণ থেকে, আর কিচ্ছু না। দিস ইজ আওয়ার ভিলেজ। তোমরা র্যান্ডম খালি বলতেই থাকবেন দিস ইজ আওয়ার ভিলেজ। এইভাবে ইংরেজি যদি প্র্যাকটিস করো তাহলে ইংরেজি তোমার আর দূরে যাবে না। ইউ আর এ স্টুডেন্ট, আমরা আর ব্যবহার করবো এখন। ইউ আর স্টুডেন্ট। ঠিক আছে, দে আর স্টুডেন্ট, STUDENT, দে আর স্টুডেন্টস। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইউ আর ক্রিকেটার, ক্রিকেটার, ইউ আর ক্রিকেটার। তাহলে ইউ আর ফুটবলার, FWT ফুটবলার, BALLER ফুটবলার। দেখো তুমি কত কী হতে চাচ্ছ, সব কিছু এখানে প্রকাশ করছে। দে আর ডক্টরস, হ্যাঁ, দে আর ডক্টরস, দে আর হ্যাঁ লয়ার্স। কত কী বলতে পারবো। দে আর ফার্মার্স, ফার্মার্স। হ্যাঁ, মানে দে আর দে আর পোয়েটস। দেখো তারা হলো কবি। যত মানুষ আছে সব কিছুই আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপর আসেন এবার, ইউ আর অনেস্ট। লেখো, ইউ আর অনেস্ট, তুমি হও সৎ। তারপর ইউ আর অ্যান অনেস্ট ম্যান, ইউ আর অ্যান অনেস্ট ম্যান, তুমি একজন সৎ মানুষ। ঠিক আছে, ইউ আর টায়ার্ড, হ্যাঁ, তুমি হলেন ক্লান্ত। ইংরেজি থাকবে তোমার জ্বলন্ত। ইউ আর হ্যাপি, ইউ আর আনহ্যাপি, HAPPY হ্যাপি। তোমরা কখনো যাইও না খ্যাপি। ইউ আর আনহ্যাপি দিলাম। দে আর স্টুডেন্টস, দেখো, দে আর স্টুডেন্টস, দে আর সোলজার্স, SOLDIERS, দে আর সোলজার্স। অনেকগুলো মানুষের এখানে অনেক বোঝাচ্ছে সোলজার, তারা বলতে অনেকগুলো, এই জন্য স্টুডেন্টস। হ্যাঁ, যখন অনেকগুলো হবে তখন তো আমরা এইভাবে ব্যবহার করবো। দে আর টায়ার্ড, দে আর সোলজার্স, দে আর আনহ্যাপি, দে আর মাই ফ্রেন্ডস, দে আর মাই ফ্রেন্ডস, FRIENDS, দে আর মাই ফ্রেন্ডস, দে আর ক্রিকেটার্স, দে আর ফুটবলার্স। মানে কত কী দেওয়া যায়। দে আর ক্রিকেটার, CRICKE ক্রিকেটার্স, হ্যাঁ, দে আর ফুটবলার্স। এগুলো তো বলে দিছি, তোমরা একবার হাজার সেন্টেন্সে এইভাবে বলতে পারবেন, কোনো সমস্যা আমি মনে করি না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা আসি পরেরটায়। তাহলে কী লিখবেন, যে মাই ফ্রেন্ড, FRIENDS, মাই ফ্রেন্ডস আর সিঙ্গার, SINGERS, মাই ফ্রেন্ডস সিঙ্গার, মাই ফ্রেন্ডস আর পোর, মাই ফ্রেন্ডস FRIENDS, মাই ফ্রেন্ডস আর পোর। হ্যাঁ, মাই ফ্রেন্ডস আর পোর। এখানে আমরা রিচ দিতে পারি,
মানে দুইটার একটা যে কোনো তোমরা বলতে পারেন মাই ফ্রেন্ডস আর ভেরি পোর, মাই ফ্রেন্ডস FRENDS, মাই ফ্রেন্ডস আর ভেরি পোর, ঠিক আছে। আচ্ছা তারপরটা আসেন মাই ফ্রেন্ড ইজ ভেরি পোর। আচ্ছা মাই সিস্টার্স আর সিঙ্গার, মাই সিস্টার্স SISTERS, মাই সিস্টার্স আর সিঙ্গার, হ্যাঁ ডাবল, হ্যাঁ এটা মাই সিস্টার্স মানে বোনগুলো, মাই সিস্টার্স আর সিঙ্গার্স, মাই টিচার্স আর, হ্যাঁ মাই টিচার্স আর হ্যাপি, মাই টিচার্স TEACHERS, মাই টিচার্স আর, হ্যাঁ হ্যাপি। কারণ তোমাকে এটা বলি, এখানে যদি প্লুরাল না হয়ে থাকে মাই টিচার্স আর হ্যাপি তাহলে কখনো হবে না। এখানে আমাদের আর তখন হবে প্লুরাল সাবজেক্ট হতে হবে, সিঙ্গুলার সাবজেক্ট হলে আমাদের ইজ বসে, আই এর পরে এম, বাকি সবার জ্যাম, ঠিক আছে। আই এর পরে আমার কখনো আমরা কি বসাই, ইজ বসাই, যেমন আই ইজ এ ভাওয়েল, আই ইজ এ লেটার, LETTER লেটার, কি লেখেন কি না, আই ইজ এ লেটার, তারপর কি লেখেন যে আই, হ্যাঁ ইজ এ, হ্যাঁ তোমার আই ইজ এ প্রোনাউন। দেখো আমার আই এর পরে কী বসলো এখন, দেখো আমার আই এর পরে ইজ বসলো, এটা চমৎকার ইংরাজি একটা, আমরা এগুলো নিয়েও কথা বলবো, সমস্যা নাই। আচ্ছা তারপর এখন আরও দেই আমরা যে কিছু, তারপর উই আর লেখো, উই আর ইন ঢাকা, DACKA ঢাকা, উই আর, হ্যাঁ ইন কলকাতা, আমরা কত কী দিতে পারতেছি, উই আর ইন দ্য কিচেন, উই আর ইন দ্য কিচেন, KITCHEN কিচেন, উই আর ইন দ্য কিচেন। আচ্ছা আমরা এগুলো নেগেটিভ কথা বলতে পারি, আমরা নট বসালে আবার নেগেটিভ হয়ে যায়, তাই না। আচ্ছা আমরা লিখতে পারি যে হিজ ফ্রেন্ড FRIENDS, হিজ ফ্রেন্ডস আর, হিজ ফ্রেন্ড আর ইন্টেলিজেন্ট, INTELLI ইন্টেলিজেন্ট, GENT ইন্টেলিজেন্ট। আচ্ছা তারপর অ্যাডজেক্টিভ, এই জন্য আমাদের কি বসলো না, এই জন্য আমাদের কি এখানে বসলো AN দিয়ে বসবে না, উই আর স্টুডেন্টস, লেখো উই আর স্টুডেন্টস, এ যোগ হবে, উই আর স্টুডেন্ট, উই আর ফার্মার্স, উই আর ড্যান্সার্স, উই আর প্লেয়ার্স, মানে বিভিন্ন ধরনের গণনা বলতে পারি। তারপরে এখানে যে সৌরভ ইজ এ গ্রেট ক্রিকেটার, তখন ইজ হবে সৌরভ, যখন আর সৌরভ বলতে সৌরভ ইজ এ গ্রেট, হ্যাঁ ক্রিকেটার, CRICK ক্রিকেটার, TER ক্রিকেটার, CRICK ক্রিকেটার, সৌরভ ইজ এ ক্রিকেটার, মানে বিভিন্ন ধারণা বলতে পারি। এইটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সও আমরা অনেক কথা বলতে পারি। এইটাই আমরা সেই এখন থেকে যেটা বলে যাচ্ছি, সেই সেন্টেন্সগুলোই আমাকে বারবার নাড়া দেবে, তোমরা যাতে বারবার আমরা এইগুলো করতে পারি। উই আর ইন দ্য কিচেন, আমরা উই আর ইন দ্য কিচেন, KITCHEN, উই আর ইন দ্য কিচেন। আচ্ছা দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা র্যান্ডম প্র্যাকটিস করে যাচ্ছি, আমরা শুধু একটা জানি, আমি এরপরে লাইভ ক্লাসের একটা নাম্বার দিই তোমাদের, যদি কখনো তোমরা মনে করো যে লাইভ ক্লাস করবো, তাহলে আমি নাম্বারটা দিয়ে রেখেছি 0175804045 মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লাগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো, নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।